নিউক্লিয়াস। খুব সহজে যেটা বলা যাবে, একটা নিউক্লিয়াসের কটা পার্ট থাকবে? 4টি পার্ট থাকবে। দেখো ভালো করে, একটা নিউক্লিয়াসকে আমি যদি আঁকি তাহলে এর কটা পার্ট থাকবে বললাম? 4টি। ভালো করে দেখো, এবং এর দুটো লেয়ার থাকবে। কিন্তু নিউক্লিয় পর্দার কটা লেয়ার থাকবে? দুটো লেয়ার। তাহলে এই যে আমি এগুলো এঁকেছি, এইগুলো কি না, এগুলো যুক্ত রয়েছে কার সঙ্গে জানো? এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের সঙ্গে যুক্ত রয়েছে। কার সঙ্গে যুক্ত রয়েছে? এটা হচ্ছে ইআর। ইআর এর সঙ্গে নিউক্লিয় পর্দার বহিস্তর কিন্তু যুক্ত থাকে। এবার এই নিউক্লিয় পর্দাতে অসংখ্য কি থাকবে? ছিদ্র থাকবে, যাকে কি বলা হয়? নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র। তাহলে এগুলোকে কি বলছি আমি? নিউক্লিয় পোর বা ছিদ্র। ঠিক আছে, এই ছিদ্রের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান সম্ভব হবে। এইবারে লক্ষ্য কর, এক যে নিউক্লিয়াসের বললাম, তাহলে নিউক্লিয়াসের এটাকে কি বলছি আমরা? বহিঃপর্দা। কি বলবো? আর এটাকে কি বলবো? ভিতরটাকে অন্তঃপর্দা। আর দুটোকে একসঙ্গে কি বলবো? নিউক্লিয় পর্দা। এই দুটো পর্দার মাঝখানে একটু মন দিয়ে দেখো, এই পর্দার মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ না? একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে কি বলবো আমরা? পেরিনিউক্লিয়ার স্পেস। কি বলবো আমরা? পেরিনিউক্লিয়ার স্পেস। মাইটোকন্ড্রিয়ার মধ্যে হলে কি হতো? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আর এখানে কি বলবো? পেরিনিউক্লিয়ার স্পেস। এবারে ভেতরে যে তরলটা রয়েছে তার নাম কি বলতো? কোথায়? নিউক্লিওপ্লাজমের আরো একটা নাম আছে। কি নাম আছে? একে বলছি আমরা, বাংলায় বলছি নিউক্লিওরস, তাই তো? আর ইংরেজিতে কি বলবো? নিউক্লিওপ্লাজম। কি বলছি আমরা? আরো একটা নাম আছে, ক্যারিওলিম্ফ। কি বলবো? মনে থাকবে? এতগুলো নাম আছে। ক্যারিওলিম্ফ। কি বলা হবে? ক্যারিওলিম্ফ। তাহলে নিউক্লিওরস কার ইংরেজি বাংলা নাম? নিউক্লিওপ্লাজমের বাংলা নাম নিউক্লিওরস। এই নিউক্লিওপ্লাজমের আরো একটা নাম কি বললাম? ক্যারিওলিম্ফ। কেন বলা হচ্ছে বলতো? না, নিউক্লিয়াসের আর একটা নাম হচ্ছে ক্যারিয়ন। আর ক্যারিয়নের ভিতরে যে তরল থাকে ক্যারিওলিম্ফ বলা হবে। লিম্ফ মানে তরল। এর ভেতরে থাকবে একটা ঘন অংশ, যার নাম কি হবে বলতো? নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস একটা গুরুত্বপূর্ণ অংশ। কেন গুরুত্বপূর্ণ অংশ? না, এর মধ্যে কি তৈরি হয়? আরএনএ এর মধ্যে কিন্তু তৈরি হয়। কি তৈরি বললাম? আরএনএ। বিশেষ করে রাইবোজোমাল আরএনএ। আরএনএ কি বললাম? বিশেষ করে রাইবোজোমাল আরএনএ। আচ্ছা বলো তো, এই নিউক্লিওলাস কোথা থেকে তৈরি হয়? তোমরা পড়েছো কিন্তু। কোথা থেকে তৈরি হয়? ক্লাস 10-এ পড়েছো। ক্রোমোজোমের গৌণ খাঁজে যে অবস্থান করে এনও আর নর, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, ওখান থেকে তৈরি হচ্ছে নিউক্লিওলাস, তাই তো? আর এই যে এর ভেতরে কি থাকবে এবারে? ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। তাহলে এর নাম হচ্ছে নিউক্লিয় জালিকা। অ্যাকচুয়ালি নিউক্লিয়ার কি বলো তো? এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তুটা কি? কিছুই নয়, ডিএনএ এর তন্তু। এটার নাম হচ্ছে ডিএনএ। এই ডিএনএ তন্তুটাই হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু গঠন করেছে। এই ক্রোমাটিন তন্তু ক রকমের হবে? তাহলে নিউক্লিয় জালিকার অপর নাম কি বলেছি আমি? বলো। ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু ক রকমের হবে? ক্লাস 10-এ পড়েছো। ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে কি? হেটারো ক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে যে ক্রোমাটিন সক্রিয়,
যে ক্রোমাটিন সক্রিয় ক্রোমাটিন বেশি থাকে নয়, যে ক্রোমাটিনগুলি সক্রিয় প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলছি ইউক্রোমাটিন। আর যে ক্রোমাটিনগুলো নিষ্ক্রিয় প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা বলছি হেটারোক্রোমাটিন। কি বোঝা গেল? তাহলে ইউক্রোমাটিন মানে যে ক্রোমাটিনগুলো কি করে বললাম, সক্রিয়। সক্রিয় মানে কি? প্রোটিন তৈরি যারা করে তাদেরকে বলা যায় সক্রিয়। আর যে ক্রোমাটিনগুলো প্রোটিন তৈরি করে না মানে নিষ্ক্রিয়। তাহলে বলো তো আমাদের ক্যারেক্টার নির্ধারণে কে সাহায্য করে, ইউক্রোমাটিন না হেটারোক্রোমাটিন? ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন কিন্তু করে না। যেমন একটা উদাহরণ দেই, আমাদের কটি অ্যালোজোম আছে বলো তো? অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কটি আছে? পুরুষের ক্ষেত্রে রয়েছে XY আর মহিলাদের ক্ষেত্রে রয়েছে XX। এবং এটা তোমরা সবাই জানো যে XY এর মধ্যে ওয়াইটা বেকার, এর মধ্যে কোনো সক্রিয় জিন থাকে না। তাহলে যা সক্রিয় জিন আছে কার মধ্যে? একটা X এর মধ্যে আছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে দুটো X থাকার ফলে তাদের কিন্তু তাহলে যে X ক্রোমোজোমের এক্সপ্রেশন বেড়ে যেতে পারে। কি, আমার যদি পুরুষের মধ্যে একটা X থাকে, মহিলাদের দুটো X থাকে, তাহলে মহিলাদের X ক্রোমোজোম ঘটিত যে বৈশিষ্ট্য তাহলে ডাবল হওয়ার কথা। কি, আর পুরুষের ক্ষেত্রে কি অর্ধেক হওয়ার কথা, কিন্তু হয় না। একে বলা হয় জেনিক ব্যালেন্স। বুঝতে পারলি? উপরের যে ভগবান আছে সে ব্যালেন্স করে পাঠিয়েছে। কি ব্যালেন্স করে পাঠিয়েছে না, দুটো X এর মধ্যে একটা X কে সে নিষ্ক্রিয় করে দিয়েছে। নিষ্ক্রিয় করে দিয়ে কি করেছে, বার বডি করে দিয়েছে। অর্থাৎ এই দুটো X ক্রোমোজোমের মধ্যে একটাকে হেটারোক্রোমাটিন করে দিয়েছে, মানে নিষ্ক্রিয় করে দিয়েছে। যেটা নিষ্ক্রিয় হয়ে গেল তার নাম হচ্ছে বার বডি। কি বলা হবে? বার বডি। কেন বার বডি হলো না, বার কথাটা এসেছে বিজ্ঞানী বারের নাম অনুসারে। কে বার? মুরি বার। মুরি বার, সেই মুরি বার প্রথমে তিনি লক্ষ্য করেছিলেন এই মানে দুটো X ক্রোমোজোমের মধ্যে একটি হেটারোক্রোমাটিন হয়ে গিয়ে থেকে যাচ্ছে। এর আরো একটা নাম আছে ড্রামস্টিক। কেন ড্রামস্টিক বলা হচ্ছে না, এই X ক্রোমোজোমটা ড্রাম, দেখেছো তো ড্রাম মানে যেগুলো বাজায়, সেই ড্রামস্টিক গুলো মতো দেখতে হয়ে যায় বলে তাকে বলা হচ্ছে কি ড্রামস্টিকও বলা হয়। এবারে ড্রামস্টিক তোরা কিন্তু দেখেছিস, তোরা চিকেন ললিপপ খাস না? দেখেছো তো চিকেন ললিপপ বলে না? চিকেন ললিপপের আরেকটা নাম আছে তো ড্রামস্টিক। চিকেন ললিপপের একটা নাম আছে ড্রামস্টিক। কেন বলো তো না, ওই যে সরু হয়ে গিয়ে মাথাটা মুন্ডুটা হয়ে যায় না ড্রামস্টিকের মতো, সেই জন্য তার নামটাও কিন্তু ড্রামস্টিক। চিকেন ললিপপ আমরা বলি কিন্তু ওর একটা নাম আছে ড্রামস্টিকও বলা হয়। তাহলে এতগুলো গল্প বললাম, কি বললাম কি ক্রোমাটিন তন্তু দু রকমের, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। ক্লিয়ার হয়ে গেল তো? তাহলে আমরা নিউক্লিয়াস সম্বন্ধে একটা আইডিয়া করলাম কি, একটা নিউক্লিয়াসের দুটো লেয়ার থাকবে, বহিঃস্তর অন্তঃস্তর থাকবে, তাকে একসঙ্গে বলছে নিউক্লিয় পর্দা। এবারে বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝখানে পেরি নিউক্লিয়ার স্পেস আছে। বহির যে পর্দাটা সেটা কার সঙ্গে যুক্ত, এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের সঙ্গে যুক্ত। এখানে দেখবে নিউক্লিয় পর্দাতে অনেকগুলো ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার পোর বা নিউক্লিয় ছিদ্র বলা হচ্ছে। এবারে নিউক্লিয়াসের ভিতরে যে তরল থাকে তাকে নিউক্লিয় রস বাংলায় বলছি, ইংরেজিতে বলছি নিউক্লিয় প্লাজম। এর আরো একটা নাম আছে ক্যারিও লিম্ব। এবারে নিউক্লিয়াসের মধ্যে একটা নিউক্লিওলাস ঘন বস্তু থাকবে, তার নাম নিউক্লিওলাস। সেই নিউক্লিওলাসটা মেনলি কোথা থেকে তৈরি হচ্ছে, ক্রোমোজোমের সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ খাঁজ, সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি নিউক্লিওলাস, যেটা মেনলি কি তৈরি করছে, আরএনএ বা আমাদের আরএনএ তৈরি করতে সাহায্য করছে। এবারে ভিতরে যে জালকগুলো রয়েছে তার নাম নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। মেনলি তৈরি হয়েছে কি দিয়ে, ডিএনএ দিয়েই তৈরি হয়েছে। ক্রোমাটিন তন্তু দু রকমের হতে পারে, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন যে ক্রোমাটিন সক্রিয় অর্থাৎ প্রোটিন তৈরি করে তাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন, আর হেটারোক্রোমাটিন যে ক্রোমাটিন নিষ্ক্রিয় অর্থাৎ এরা প্রোটিন তৈরি করে না। এইবারে দেখা যাচ্ছে এই ক্রোমাটিন তন্তুগুলো যখন কোষ বিভাজনের সময় আসবে না, তখন এগুলো কি হয়ে যাবে, ক্রোমোজোম হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে যখন একটা কোষ বিভাজিত হচ্ছে না তখন তুমি এই দেখতে পাচ্ছ ক্রোমাটিন তন্তু, কিন্তু যখন একটা কোষ বিভাজনে ঢুকে যাচ্ছে তখন কিন্তু তুমি আর এটা দেখতে পাবে না, তখন কি দেখতে পাবে, ক্রোমোজোম দেখতে পাবে। কি দেখতে পাবে? ক্রোমোজোম। তোমরা জানো যে একটা ডিএনএ এর ব্যাস হচ্ছে কত না 20, এই যে একটা যে ডিএনএ এর ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং। কত বললাম?
20 অ্যাংস্ট্রম বা বলতে পারি 2 ন্যানোমিটার। এটা যখন একটা ক্রোমোজোম হবে তখন সে হয়ে যাবে 1400 ন্যানোমিটার। মানে বুঝতে পারছো 700 গুণ ফোল্ডিং এর পরে একটা ক্রোমোজোম তৈরি হবে, 700 গুণ। অর্থাৎ তোমার ডিএনএ মাত্র 2 ন্যানোমিটার, একটা ক্রোমোজোম যখন তৈরি করবে সেটা হয়ে যাবে কি 1400 ন্যানোমিটার। নিউক্লিয়াস মোটামুটি একটা আইডিয়া পেলে তোমরা। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বলে, তাই তো? কেন বলা হয়? কারণ এর মধ্যে দুটো শ্বসনের দুটো পোর্শন ঘটে, একটা হচ্ছে ক্রেবস চক্র, একটা হচ্ছে প্রান্তীয় শ্বসন। এই যে মাইটোকন্ড্রিয়া আমি বললাম, মাইটোকন্ড্রিয়ার যদি আমি ছবিটা আঁকি তাহলে দেখতে পাবে কি একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি কি পোর্শনটা রয়েছে। আমি যেটা এঁকেছি এটা হচ্ছে তার বহিঃপর্দা, এবং যেটা আঁকছি সেটা হচ্ছে তার অন্তঃপর্দা। আর যেগুলো এই যে আঙ্গুলের মতোগুলো আঁকছি এটার নাম কি? ক্রিস্টি। কি নাম বললাম? ক্রিস্টি। এই যে আঙ্গুলের মতো প্রবর্ধকগুলো রয়েছে একে বলা হচ্ছে ক্রিস্টি। দেখতে পাচ্ছ? এইবার এই যে মাইটোকন্ড্রিয়াটা আমি আঁকলাম, অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া তাহলে কটি অংশ রয়েছে দেখো। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার দুটি অংশ রয়েছে। কি কি রয়েছে? একটা হচ্ছে তার আবরণ, আর একটা রয়েছে তার কি প্রকোষ্ঠ। কি বললাম? প্রকোষ্ঠ। আবরণ হচ্ছে দুটো, একটাকে বলা হচ্ছে বহিঃপর্দা আর একটাকে বলছি আমরা অন্তঃপর্দা। প্রকোষ্ঠ দুটো রয়েছে, একটাকে বলছি বহিঃপ্রকোষ্ঠ, বহিঃপ্রকোষ্ঠ বা তার একটা অপর নাম হচ্ছে কি না পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। কি বলছি? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আর একটাকে বলছি আমরা অন্তঃপ্রকোষ্ঠ। আর এই অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে কে থাকবে? ধাত্র থাকবে। কে থাকবে? ধাত্র থাকবে। তাহলে এই মোটামুটি যে আমি স্ট্রাকচারটা আঁকলাম, একটা মাইটোকন্ড্রিয়ার যে অংশগুলো বললাম সেগুলো আবার মিলিয়ে দেখার পালা। এবারে আবরণ কি কি বলেছি বলো? বহিঃপর্দা আর অন্তঃপর্দা। তাহলে কোনটা? এটা বহিঃপর্দা। কি বলছি আমরা? বহিঃপর্দা। আর এর ভেতরের অংশটা কি বলবো? অন্তঃপর্দা। কি বলছি আমরা? অন্তঃপর্দা। এবারে এই অন্তঃপর্দা মাঝখানে মাঝখানে কি তৈরি করেছে? ক্রিস্টি তৈরি করেছে, তাই তো? ক্রিস্টি তৈরি করেছে। এবারে দেখো, তাহলে আমি মোটামুটি বহিঃপর্দা বলে দিলাম, অন্তঃপর্দা বলে দিলাম। এবার বহিঃপ্রকোষ্ঠ কোনটা বলো তো? কোথায়? এই যে স্পেসটা ভালো করে দেখো, বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝখানে যে স্থানটা রয়েছে তাকে আমরা কি বলছি? বহিঃপর্দা বা কি বলবো আমরা? পেরি। এইটা ভালো করে মনে রাখতে হবে, মাইটোকন্ড্রিয়াল স্পেস। আর অন্তঃপ্রকোষ্ঠ কোনটা? এই ভেতরেরটা। তাহলে এটাকে আমরা কি বলবো? এই ভেতরটাকে কি বলবো? অন্তঃপ্রকোষ্ঠ না? কি বলবো আমরা? অন্তঃপ্রকোষ্ঠ। আর অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে যা কিছু তরল আছে তাকে আমরা কি বলবো? ধাত্র। তাহলে ধাত্র কোথার ভিতরে আছে? এর ভিতরেই ধাত্র আছে। কার ভিতরে? অন্তঃপ্রকোষ্ঠের ভিতরে কে রয়েছে? ধাত্র রয়েছে। ক্লিয়ার হয়ে গেল? এইবারে আমরা চলে যাব কি যে আমাদের বুঝতে হবে এই ক্রিস্টিতে আরো কতগুলি অংশ রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না এখন। এইবারে দেখব। দেখো ক্রিস্টিতে রয়েছে কতগুলি কি রয়েছে? টেনিস যে আমরা খেলি বা ব্যাডমিন্টন যে খেলি তার যে র্যাকেট, সেই র্যাকেটের মতো কতগুলো কি রয়েছে? দানা রয়েছে। এই দানাগুলোকে কি বলবো? এই দানাগুলোকে আমরা কি বলবো বলো? F0 F1 দানা বা অক্সিজোম দানা। কি বলবো? F0 F1 দানা বা কি বলবো একে? অক্সিজোম দানা। তাহলে এই দানাটাকে আমরা কি বলবো? F0 F1 দানা। কি বলবো? বা কি বলবো? ঠিক। দেখো আমি কি বলেছিলাম, মাইটোকন্ড্রিয়ার ভিতরে দুটো হয়, একটা ক্রেবস চক্র হয় আর একটা কি বলছে? প্রান্তীয় শ্বসন হয়।
ভালো করে মন দিয়ে শোনো, ক্রেবস চক্র হবে ধাত্রে আর প্রান্তীয় শ্বসন হবে F0 F1 দানাতে বা ক্রিস্টিতে, মনে থাকবে। তাহলে প্রান্তীয় শোষণ কোথায় হচ্ছে? F0 F1 দানা বা ক্রিস্টিতে, আর ক্রেবস চক্র হচ্ছে ধাত্রে। ক্লিয়ার হয়ে গেল? এইবার এই F0 F1 দানার ছবিটা আমি আঁকছি, একটু দেখো। F0 F1 দানা এটাকে বলা হচ্ছে তার মাথা, এটা হচ্ছে তার হচ্ছে বৃন্ত, আর এটা হচ্ছে তার পাদদেশ। এই অংশটা তোমাকে জানতে হবে। তাহলে F0 F1 দানার এই পোরশনটাকে বলা হচ্ছে F0 পোরশন, আর এই পোরশনটাকে বলা হচ্ছে F1 পোরশন, মনে থাকবে। তাহলে F0টা কোথায় আছে? নিচে আছে। F1টা কোথায়? উপরে আছে। এই মাথাটার দৈর্ঘ্য মানে মাথাটা চওড়ায় কত হবে, মানে ব্যাসটা কত হবে না, ব্যাসটা হবে 75 অ্যামস্ট্রং থেকে 100 অ্যামস্ট্রং পর্যন্ত হতে পারে। আর পুরো এই যে বৃন্তটা হতে পারে, এই যে দেখো বৃন্তটা, এটা হতে পারে 50 অ্যামস্ট্রং, আর এই পোরশনটা হতে পারে 60 অ্যামস্ট্রং। কত বললাম? 55 অ্যামস্ট্রং, 60 অ্যামস্ট্রং। তাহলে আমরা দেখলাম কি একটি F0 F1 দানার গঠনটা দেখলাম, মনে থাকবে। তাহলে F0 F1 দানার পুরো গঠনটা তুমি দেখলে, কোথায় আছে দেখলে। এবারে চলে আসবো আমরা ধাত্রে কি আছে। ধাত্র মানে কি দেখো তো, অন্তঃপ্রকোষ্ঠে যে তরল আছে তাকে আমরা কি বলবো? ধাত্র। কি বলবো গো? ধাত্র। এই ধাত্রে কে কে আছে একটু মন দিয়ে শোনো। ধাত্রে রয়েছে গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ, কি বললাম? একতন্ত্রী আরএনএ রয়েছে, এবং বেশ কিছু রাইবোজোম রয়েছে। কি রয়েছে? রাইবোজোম রয়েছে। ভালো করে মন দিয়ে শোনো, এদের যে রাইবোজোম রয়েছে ভালো করে দেখো, রাইবোজোম রয়েছে, সেই রাইবোজোম গুলো কিন্তু সত্যরেস প্রকৃতির। কি এস প্রকৃতির? কোথায় থাকে সত্যরেস? তাহলে বুঝতে পারছো আমাদের মাইটোকন্ড্রিয়া কিন্তু প্রোক্যারিওটিক ক্যারেক্টার অনেক দেখাচ্ছে, এগুলো তো মাথায় রাখতে হবে। আবার চলে আসি আমরা, এই যে গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ, গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ, এটা কোথায় দেখতে পাও তুমি বলো তো? এটাও ব্যাকটেরিয়া কোষে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ। তাহলে এর মধ্যে অনেক মিল আছে, যেটা ব্যাকটেরিয়ার সঙ্গে সম্পর্ক যুক্ত। আর এখানে রয়েছে আরএনএ। কি রয়েছে? আরএনএ রয়েছে। তাহলে ধাত্রের মধ্যে কি কি রয়েছে তুমি বলো? আমি বলে দিচ্ছি এক ধার থেকে। রাইবোজোম রয়েছে, আরএনএ রয়েছে, দ্বিতন্ত্রী গোলাকার ডিএনএ রয়েছে, প্রচুর উৎসেচক রয়েছে, কারণ এখানে যেহেতু ক্রেবস চক্র হয়, আর রয়েছে প্রচুর প্রোটিন রয়েছে, যেগুলো ধাত্রের মধ্যে আছে, যেগুলো মাইটোকন্ড্রিয়ার সব কাজকে পরিচালিত করে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেলাম কেমন তার গঠন, এবং এটাই তার হচ্ছে আল্ট্রাস্ট্রাকচার বা পরাণু গঠন। বুঝে গেল? তাহলে আমরা কি বলছি বলো, আরেকবার বলে নিই আমরা। মাইটোকন্ড্রিয়া দুটো অংশ রয়েছে, আবরণী রয়েছে, প্রকোষ্ঠ রয়েছে। আবরণী হচ্ছে বহিঃপর্দা, অন্তঃপর্দা। প্রকোষ্ঠের মধ্যে দুটো রয়েছে, একটাকে বলা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ। বহিঃপ্রকোষ্ঠে আর একটা নাম আছে যাকে বলে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস। অন্তঃপর্দার মধ্যে কি রয়েছে? ধাত্র রয়েছে। এখানে বলে দেই, এই যে F0 F1 দানার অনেকগুলো নাম আছে। অক্সিজম দানা হতে পারে, তারপরে কি হতে পারে? ফার্নান্ডেজ মোরান অধঃএকক হতে পারে। তাহলে এই তিনটে নাম, F0 F1 দানা, ফার্নান্ডেজ মোরান অধঃএকক হতে পারে, আর কি বলেছিলাম? অক্সিজম দানা। এইবারে লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়ার বাইরেও কিছু কিছু দানা দেখা যায়, যাকে বলা আছে পার্সনের অধঃএকক। কি বলা হয় তাদেরকে? পার্সনের অধঃএকক। হ্যাঁ, বাইরে, একবারে মাইটোকন্ড্রিয়ার বাইরে সংলগ্ন থাকবে, তাদেরকে কি বলা হচ্ছে? পার্সনের অধঃএকক বলা হয়। এদের কাজ সম্বন্ধে আমরা সঠিক কিছু জানতে পারি না, তবে মনে করা হয় এরা ফ্যাটের সঙ্গে, ফ্যাট মানে কি বলা যায়, তাউরি বা তার বিপাকের সঙ্গে হয়তো রিলেটেড থাকতে পারে। বুঝতে পারলে? তাহলে মোটামুটি আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে একটা আইডিয়া করতে পারলাম তো। এবারে চলে যাব প্লাস্টিড। প্লাস্টিডটা ভালো করে দেখো। প্লাস্টিডটা আমি খুব সহজে একটা বলার চেষ্টা করছি, তোমরা একটু দেখে নাও ভাগটাকে। খুব সহজে প্লাস্টিডটা, খুব জটিল করব না প্লাস্টিডটা। আচ্ছা, প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড কাদের মধ্যে থাকে? ঠিক। তাহলে প্লাস্টিড হচ্ছে ক প্রকার বলেছি? 3 প্রকার। একটাকে বলছি আমরা ক্লোরোপ্লাস্টিড। কি বলছি? ক্লোরোপ্লাস্টিড
মানে কি রকম? সবুজ। এরা সালোকসংশ্লেষ করতে পারে। ক্রোমোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড সবুজ বাদে অন্য যে কোনো কালারের প্লাস্টিড। আর একটাকে বলেছি লিউকোপ্লাস্টিড, যারা হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, তাই তো। এবারে ক্রোমোপ্লাস্টিড কি করে? বর্ণ গঠন করে। কার? দলমণ্ডলের বর্ণ গঠন করে। আচ্ছা, আর ক্লোরোপ্লাস্টিড কি করবে? সালোক সংশ্লেষ করবে, সালোক সংশ্লেষ করবে। আর লিউকোপ্লাস্টিড কি করবে? খাদ্য সঞ্চয় করবে। কি করবে? খাদ্য সঞ্চয় করবে। লিউকোপ্লাস্টিড কত প্রকার হবে? কি কি হবে? অ্যালিউরোনোপ্লাস্ট। কি বলছি? অ্যালিউরোনোপ্লাস্ট। এরা কি সঞ্চয় করবে? প্রোটিন সঞ্চয় করবে। কি সঞ্চয় করবে? 2 নম্বরে বলছি কি? অ্যামাইলোপ্লাস্ট। এরা কি সঞ্চয় করবে? কার্বোহাইড্রেট। কি সঞ্চয় করবে? কার্বোহাইড্রেট। আর তারপরে বলবো কি? এলাইওপ্লাস্ট। কি বলছি? এলাইওপ্লাস্ট। এরা কি সঞ্চয় করবে? ফ্যাট বা তেল সঞ্চয় করবে। মনে থাকবে? তাহলে তুমি বলো তো অ্যালিউরোনোপ্লাস্ট তুমি কোথায় পাবে? অ্যালিউরোনোপ্লাস্ট তুমি কোথায় পাবে? প্রোটিন কোথায় বেশি পাও? সয়াবিনে, ডালে। তাহলে অ্যালিউরোনোপ্লাস্ট কোথায় থাকবে? ডালে থাকবে, সয়াবিনে থাকবে। আচ্ছা, অ্যামাইলোপ্লাস্ট কার্বোহাইড্রেট ধান গমে থাকবে। আচ্ছা, এলাইওপ্লাস্ট কোথায় থাকবে? সরষে তেলে, নারকেলে থাকবে, এগুলো থাকবে, বাদামে থাকবে, তাই না? যেখানে তেল পাচ্ছ, সারে সঞ্চয় রেখেছে বলতে পাচ্ছিস। তাহলে প্লাস্টিডের যদি গঠন আমি দেখি, আমি ক্লোরোপ্লাস্টিডের গঠনটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, লক্ষ্য করো, ক্লোরোপ্লাস্টিডও কিন্তু 2টি লেয়ার যুক্ত। কটি লেয়ার যুক্ত বললাম? 2টি লেয়ার যুক্ত। কটি লেয়ার যুক্ত দেখো তো ভালো করে। কটি লেয়ার যুক্ত? 2টি লেয়ার যুক্ত। 2টি লেয়ারের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো বাইরের লেয়ার আর ভিতরের লেয়ার। তাহলে কি বলেছে? একে বলবো কি? আমরা একে বলবো কি? বহিঃপর্দা। কি বলবো তাকে আমরা? বহিঃপর্দা। দেখো, তাহলে এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে কি? বহিঃপর্দা। তাহলে বহিঃপর্দা। আর এটাকে বলবো তাহলে কি? অন্তঃপর্দা। এটাকে বলছি আমরা অন্তঃপর্দা। তাহলে বহিঃপর্দা আর কি দেখছি? অন্তঃপর্দা দেখছি। বলো, তাহলে এর মাঝখানে ফাঁকা স্থান আছে, তাহলে সেটাকে কি বলা হয়? পেরিপ্লাস্টিডাল স্পেস বলবে তুমি। হ্যাঁ, প্লাস্টিড যেহেতু পেরিপ্লাস্টিডাল, ঠিক আছে। এবার তাহলে বহিঃপর্দা অন্তঃপর্দা দেখলে, আর ভিতরের যে প্রকোষ্ঠ, এই অন্তঃপ্রকোষ্ঠ থাকবে। এই অন্তঃপ্রকোষ্ঠে তুমি কি দেখবে? লক্ষ্য করো তো, এইরকম কয়েনের মতো কতগুলো, চাকতির মতো কতগুলো অংশ তুমি দেখতে পাবে। তারা একে অপরের উপরে কি অবস্থায় আছে? না, সারিবদ্ধ অবস্থায় রয়েছে। এই যে সারিবদ্ধ অবস্থাগুলো রয়েছে, এই এক একটাকে কি বলা হবে? গ্রানাম। কি বলবো আমরা? গ্রানাম। আর বহু বচনে আমরা কি বলবো? গ্রানা। তাহলে এটা 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 একসঙ্গে কি বলবো? গ্রানা। আর এক একটাকে কি বলবো? গ্রানাম। কি বলবো? আর এই গ্রানামের এক একটা চাকতির মতো অংশকে কি বলবো? থাইলাকয়েড। কি বলবো? থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে কি থাকবে বলো? এই থাইলাকয়েডকে তুমি আলাদা করে নাও। থাইলাকয়েডের মধ্যে যেটা থাকবে তার নাম হচ্ছে ক্লোরোফিল। কি থাকবে? ক্লোরোফিল। কি থাকবে? ক্লোরোফিল। মনে থাকবে? তাহলে থাইলাকয়েডের মধ্যে কি থাকবে? ক্লোরোফিল। এবার লক্ষ্য কর, এই যে প্রত্যেকটা গ্রানা একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। একে বলা হচ্ছে কি? ল্যামেলি। কি বলা হবে একে? ল্যামেলি। তাহলে ভালো করে মন দিয়ে শোনো। তাহলে আমরা একটা প্লাস্টিডের মধ্যে কি কি দেখতে পাচ্ছি? না, কতগুলো চাকতির মতো অংশ স্তম্ভ তৈরি করেছে, যাদেরকে আমরা বলছি গ্রানা। এই গ্রানার প্রত্যেকটা চাকতিকে বলছি থাইলাকয়েড। সেই থাইলাকয়েডের মধ্যে কে আছে? ক্লোরোফিল আছে। কে আছে? ক্লোরোফিল আছে। এরপরে আমরা চলে যাব, দেখো
এই গ্রানা বাদে আর যে উপাদানগুলো রয়েছে তার নাম হচ্ছে স্ট্রোমা। তাহলে এর নাম কি? স্ট্রোমা। স্ট্রোমা বা কি বলবো, বাংলায় বলবো ধাত্র। কি বলবো? ধাত্র। এই স্ট্রোমাতে তুমি কি পাবে? ঠিক মাইটোকন্ড্রিয়াতে যা যা পেয়েছিলে, গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ পাবে, আরএনএ পাবে, রাইবোজোম পাবে, এবং সেই রাইবোজোম গুলো কি প্রকৃতির হবে? 70S রাইবোজোম, মানে প্রোক্যারিওটিক ক্যারেক্টার গুলো তুমি এখানে পাবে। তাহলে মোটামুটি দেখতে পাচ্ছ কি একটা প্লাস্টিড, মানে এটা আমি ক্লোরোপ্লাস্টিড দেখাচ্ছি। ক্লোরোপ্লাস্টিডের কটা লেয়ার আছে? দুটো লেয়ার, বহিঃপর্দা, অন্তঃপর্দা। আর ভেতরের প্রকোষ্ঠ রয়েছে। ভেতরের প্রকোষ্ঠের দুটো অংশ রয়েছে। কি কি রয়েছে? গ্রানা রয়েছে আর স্ট্রোমা রয়েছে। কি রয়েছে? গ্রানা আর স্ট্রোমা। স্ট্রোমা মানে ধাত্র, আর গ্রানা মানে হচ্ছে কি কতগুলো স্তম্ভাকার গঠন। যে স্তম্ভাকার গঠনগুলো তৈরি হয়েছে কি দিয়ে? চাকতির মতো কতগুলো কয়েনের মতো অংশ দিয়ে তৈরি হয়েছে, আর সেইগুলোকে কি বলা হচ্ছে? থাইলাকয়েড। আর থাইলাকয়েডের ভিতরে কি রয়েছে? ক্লোরোফিল। কি রয়েছে? ক্লোরোফিল রয়েছে। তার মানে দেখো তো, তুমি যদি বলো ক্লোরোপ্লাস্টিডের কটি অংশ আছে, ভালো করে দেখো নাও। ক্লোরোপ্লাস্টিড, ভালো করে দেখ। ক্লোরোপ্লাস্টিডের মধ্যে কি কি দেখলাম? তার আবরণ দেখলাম, আর কি দেখবো? প্রকোষ্ঠ দেখবো, তাই তো? আবরণ কি কি দেখবো? বহিঃপর্দা, আর কি দেখবো? অন্তঃপর্দা। প্রকোষ্ঠের মধ্যে কি দেখবো? বহিঃপ্রকোষ্ঠ আর অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে কি দেখবো? বলো, স্ট্রোমা আর গ্রানা। বোঝা গেছে তো? আর গ্রানার মধ্যে থাইলাকয়েড আছে, ল্যামেলি আছে। এই যে থাইলাকয়েড গুলো হচ্ছে কি, ভালো করে দেখো, এই যে থাইলাকয়েড গুলো আর ল্যামেলি গুলো তাকে যে কানেক্ট করেছে সেগুলো হচ্ছে কি? ল্যামেলি। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত মোটামুটি বোঝা গেছে।